এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ অর্থাৎ ABRSM ত্রিপুরা প্রান্ত 2010 সালের আগে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এ উত্তীর্ণ হওয়ার আবশ্যিকতা বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানাচ্ছে। আজ 12 জুন 2026 ইংরেজি শুক্রবার। মোটামুটি একটা ক্যালকুলেশনে দেখা যাচ্ছে প্রায় 15,000 শিক্ষক ত্রিপুরাতে এফেক্টেড হচ্ছে। তো 15,000 শিক্ষক ত্রিপুরাতে যদি এফেক্টেড হয়, আর ত্রিপুরার কন্ডিশন যদি আমরা দেখি কি টেটের ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, তাহলে 2009 যখন রাইট টু এডুকেশন এসছে, তার আগে যে টিচারটা অ্যাপয়েন্ট হয়েছিল তার তো সার্ভিস কন্ডিশন অন্যরকম ছিল। এখন 2009 রাইট টু এডুকেশন চলে এসছে, 2010-এ 11-তে এটা সার্কুলার ইস্যু হয়ে গেছে। আমরাও তার পক্ষে কি টেট হোক, কিন্তু যাটা 2010-এ বা 11-র পরে যারা জয়েন করেছে টেটের মাধ্যমে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যে টিচার 2009-এর আগে জয়েন করে নিয়েছে, যে সার্ভিস কন্ডিশনে জয়েন করেছে, সেই কন্ডিশনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে, যে টিচারটা আজ 20 বছর ধরে পড়াচ্ছে স্কুলে, হঠাৎ করে ওর পজিশন চেঞ্জ হয়ে গেলে এই বয়সে তার পক্ষে নেওয়াটা খুব মুশকিল। এবং সরকার কোর্ট এটার জন্য একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2028-এর আগস্ট মাসের মধ্যে তাকে টেট কমপ্লিট করা। তো এত সংখ্যক টিচারের টেট কমপ্লিট করিয়ে নেওয়া, এটা একটা ছোট রাজ্যের পক্ষেও খুব অসুবিধাজনক। এতগুলো টিচার কিভাবে একসাথে এতগুলো কোয়ালিফাই করে নেবে? ব্যুরো রিপোর্ট AGT লাইভ 24/7।